যোগ্য প্রধানমন্ত্রী করলে বিএনপিও শক্ত হবে, ওরাও শক্ত হবে, আন্দোলন করে একখানে থাকবে। সব যদি একদল হয় তাহলে তো আমাদের দেশে উন্নতি হবে না। বিরোধী দল থাকা দরকার, শক্ত বিরোধী দল থাকা দরকার, তাহলেই ব্যালেন্সিং থাকবে। কেউ পাবলিকের পক্ষে বলবে, কেউ সরকারের পক্ষে বলবে। সব যদি একদল হয়ে যেত তাহলে আমরা মরে গেছি। বিএনপির বিপরীতে জামাত আন্দোলন শুরু করেছে এবং সঙ্গে অনেককেই নিয়েছে জামাতের সমমনা, যেরকম চরমোনাই। বিএনপির বিপরীতে যুগপৎ আন্দোলন করতে চাচ্ছে, তাহলে রাজনীতিতে কি ঘটতে যাচ্ছে সামনে? এটা ঠিক আছে, যোগ্য প্রধানমন্ত্রী করলে বিএনপিও শক্ত হবে, ওরাও শক্ত হবে, আন্দোলন করে একখানে থাকবে। সব যদি একদল হয় তাহলে তো আমাদের দেশে উন্নতি হবে না। বিরোধী দল থাকা দরকার, শক্ত বিরোধী দল থাকা দরকার, তাহলেই ব্যালেন্সিং থাকবে। কেউ পাবলিকের পক্ষে বলবে, কেউ সরকারের পক্ষে বলবে। সব যদি একদল হয়ে যেত তাহলে আমরা মরে গেছি। এনসিপির এক নেতা বলেছেন যে ৭২-এর সংবিধান দিয়ে চলবে না বাংলাদেশ, সংবিধান পরিবর্তন করতে হবে। শুনেন, পলিটিক্যাল পার্টির অ্যানালাইসিস আমি করতে পারবো না। গণতন্ত্র যে যার মতো করে এটা সাজাইতে চায়, হয়তো দেশের পক্ষেই কথা বলতেছে। আপনার স্বাধীনতা না হলে, সেদিন একটা ইউটিউবে দেখলাম একজন বাংলাদেশি, বেলিজ মনে হয় দেশটার নাম, একটা মেক্সিকোর পাশে, মেক্সিকোর পাশে, ওইখানে ভাষা ইংলিশ, খুব ছোট্ট দ্বীপ, সব কিছু ইংল্যান্ড যখন শাসন করছে, স্প্যানিশরা ছিল, পরে ইংলিশরা শাসন করতো, ইংলিশ ভাষাই চলে। তো উনি টিকিট কাটতে গেছে সম্ভবত বোটের জন্য অথবা ট্রেনের জন্য। ওই টিকিট কাউন্টারে যে টিকিট দিচ্ছে, দুজনে বাংলা কথা বলে। ৭১ সালে স্বাধীনতা না হলে এই দুজন কি বেরিয়ে যেতে পারতো, বলভিয়া যেতে পারতো? আজকের ব্যাপারে আছে, আমাদের এলাকার একটা ছেলেকে সাউথ আফ্রিকা মেরে ফেলেছে। সাথে বহু আমাদের এলাকার এবং ঢাকার অন্যান্য এলাকার সবাই চাকরি করে, ব্যবসা করে। আমি রোমে গিয়েছি, মিলানে গিয়েছি, বহু ছেলেফেলে আপনার মানিকগঞ্জের ওইখানে ছেলেফেলেরা আছে অনেক, ৪,০০০ মানিকগঞ্জের লোক আছে মোরমের মধ্যে। স্বাধীনতা নাহলে হয়তো। এখন ধরুন স্বাধীনতা, আমরা পাকিস্তানের সাথে 23 বছর ছিলাম, যেটা ওনারা পাবলিকলি বলছে যে পাকিস্তানি কিছু, সেটা তো একটা মিথ্যা কথা ছিল। তারা বৈষম্য করেছে, আর্মিতে যায়নি, আমাদের লোক বিদেশে যাইতে পারতো না, একটা পাসপোর্ট নিতে পারতো না, এগুলো সব ছিল। হ্যাঁ, কোনো কিছু ওইখানে আগে হতো, কিন্তু এই দেশে 70টা জুট ইন্ডাস্ট্রি হয়েছে, 70টা টেক্সটাইল ইন্ডাস্ট্রি হয়েছে, অনেকগুলো স্পিনিং হয়েছে, কাপ্তাইয়ের ওইখানে একটা এই হাইড্রোলিক প্রজেক্ট হয়েছে, 5টা ইউনিভার্সিটি হয়েছে, জাহাঙ্গীরনগরে তার মধ্যে 5টা ইউনিভার্সিটি হয়েছে, ময়মনসিংহ ইউনিভার্সিটি হয়েছে, 6টা মেডিকেল কলেজ হয়েছে। এগুলো হওয়ার জন্যই কিন্তু স্বাধীনতার পরে আমরা বা 71 স্বাধীন আমরা সাস্টেইন করতে পারছি। যদি এগুলো না হইতো, আমরা যে ওই অনেকে বলে ইস্টবেঙ্গলের সাথে ওই যে একসাথে হলে স্বাধীন হলে আমরা ওদের সাথে থাকতাম। আর বাংলাদেশ হওয়ার পরে 70টা জুট মিল বন্ধ হয়েছে, 70টা টেক্সটাইল বন্ধ হয়েছে। কেন বন্ধ হয়েছে? প্রতিবেশীদের জন্য হয়েছে। আর এগুলো আমাদের যদি জনসম্পদ না থাকতো, তাহলে এটা ওই ইন্ডিয়া সিকিমের মতো মার্চ করে নিত। অতএব বলতে হবে যে পাকিস্তানের সাথে যেমন স্বাধীনতা জরুরি ছিল, আর পাকিস্তান থেকে আমাদের স্বাধীনতা জরুরি ছিল, যার জন্য আমরা 1.5 লক্ষ লোক এখন বিদেশে থাকে। আমাদের ভালো একটা আমাদের ফোর্স আছে, এয়ারফোর্স আছে, নেভি আছে, সেনারা আছে, আর্মি কন্টিনজেন্ট আছে, অনেকগুলো আমাদের কি আছে বলেন আপনার সশস্ত্র বাহিনী, প্লাস আপনার অনেকগুলো ডিভিশন আছে। দেশকে শান্তি রক্ষায় বিভিন্ন দেশে আছে। এটা স্বাধীনতার জন্যই এটা সম্ভব হয়েছে। অতএব ওই স্বাধীনতাকে আপনি কখনো, ওই মুক্তিযুদ্ধকে কখনো অস্বীকার করা যাবে না। এখন আপনার অনেকগুলো প্রাইভেট ইউনিভার্সিটি হয়েছে, অনেকগুলো 100-র উপরে আপনার প্রাইভেট ইউনিভার্সিটি হয়েছে, 60টার মতো আপনার মেডিকেল ইউনিভার্সিটি কলেজ হয়েছে, ইউনিভার্সিটি হয়েছে। অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, ব্রিটেন, আমেরিকা, এদের একটা অংশ আয় করে এডুকেশনের থেকে। আমরা যদি অন্তত মেডিকেল এডুকেশনটা স্ট্যান্ডার্ড করি, আফ্রিকার থেকে শেষে পড়বেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন
ওই যে ওআইসির ইনস্টিটিউট করলো, টেকনিক্যাল ইনস্টিটিউট, আইইউটি এখন, এখান থেকে আফ্রিকা ওআইসি থেকে বহু ছেলে পাশ করে বিদেশে আসে, ওরা যোগাযোগ রাখে। আমি একজন ইন্টারভিউ বললাম, দেখলাম উনি কোথায় আফ্রিকার কোনো এক দেশে গেছে, কেনিয়া বা নাইজেরিয়া। দেখা হওয়ার পর বলছে আমি গ্রামীণের বই আছে, উনি আমার হিরো, আমাদের প্রফেসর ডক্টর ইউনুস, আর আমি তোমার দেশে লেখাপড়া করে আসছি। আমার একটাই ইচ্ছা যে আমাদের এই মেডিকেল কলেজটাতে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড করেন, সারা দুনিয়ার থেকে এসে পড়ে যাবে এখানে। আপনার এডুকেশন হবে, আপনার পয়সা আয় হবে, সব কিছুই হবে। আপনি এগুলো না করে শুধু পলিটিক্স করেন, এটা আমার পছন্দ না। আমার দেশ উন্নতি হবে না। সংবিধান আমাদের মুক্তিযুদ্ধ, এটাতে কোনো কারণেই মুক্তিযুদ্ধে শেখ হাসিনা নানা রকম কথা বলছে, মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে, পক্ষের লোক বিপক্ষে বানাইছে, বিপক্ষের লোককে আয়নাঘরে পাঠাইছে, এটা তার মানে পাওয়ার জন্য এসব করছে। কিন্তু মুক্তিযুদ্ধকে অস্বীকার করা যাবে না। আপনার সংবিধান আছে, সংবিধান সংশোধন করতে পারবেন, সংবিধান সংযোজন করতে পারবেন, বিয়োজন করতে পারবেন, কিন্তু অরিজিনাল সংবিধান আপনাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত সাথে। আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলব সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press এক ফোঁটা হলুদ নেই। আগামী জানুয়ারি মাসের 1ম তারিখে আপনারা 6 বছর পূর্ণ করতে যাচ্ছেন। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করব চেঞ্জ টিভি অতীতে যে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে, আগামীতেও আপনারা সেই বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। আমি আমার এলডিপির পক্ষ থেকে, মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি দিন দিন আপনারা উন্নতির শিখরে এগিয়ে যাবেন। ধন্যবাদ। changetv.press এক ফোঁটা হলুদ নেই।